রেইনকোট কতজন আছে শোনো একটা। আসসালামু আলাইকুম। আরেকটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ব্যারিস্টার সুমন এমপিকে নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ব্যারিস্টার সুমন এমপি মাধবপুর এলাকা নিয়ে কি কথা বলছেন, এটা তারই পাশের এলাকা। এই মাধবপুর এলাকায় উনি 2 লক্ষ আমের চারা লাগাবে, তাকে নাকি মিষ্টি আম খাওয়াবে। সে আম নিয়ে অনেক কথাই সে আলোচনা করছে। এই চা বাগানে যে গরিব লোক, অসহায় লোক যারা কাজ করে তাদের নিয়ে একটা মিটিং করে এই মিটিংয়ে বলছে যে আমরা 1 লক্ষ আমের চারা লাগাবো, আমরা আম খেয়ে মুখ মিষ্টি বানিয়ে ফেলাবেন। আমার এলাকা এই মাধবপুর এলাকা, এই এলাকায় এমনই একটি এলাকা বানাতে হবে, এই এলাকায় জানি মানুষের মেয়ে বিয়ে দেওয়ার জন্য আগ্রহ হয়। এমনকি আমরা আরেকটি এলাকায় ছেলে বিয়ে করাবো, তারা যদি এলাকা মেয়ে দেওয়ার জন্য আগ্রহ হয়। এরকম একটি এই মাধবপুর এলাকাটা গড়ে তুলব। আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আপনাদের নিয়েই এই মাধবপুর এলাকাটা আমি গড়ে তুলব। আপনাদের এই এলাকা যেহেতু ভালোভাবে না করতে পারবো, এতে নিয়ে আল্লাহ তাআলা আমার মৃত্যু না দেয়, এই ধরনের কথাবার্তা বলছেন। চলুন আমরা ব্যারিস্টার সুমন এমপির কথা শুনে আসি। আর যারা চ্যানেল এখনও লাইক করে নাই, চ্যানেলটি লাইক করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে চলে যাই। রেইনকোট কতজন আছে শোনো, একটা রেইনকোটের কথা কইছে যে বৃষ্টির মধ্যে আইলে একটা পাতা তোলার লেগে রেইনকোট লাগবো। আমারে যদি কইতে যে আকাশ থেকে বৃষ্টি আইনা দেও, তাও আমি দিতাম। আমার কলিজা সম্পর্কে তোমার ধারণা আছে কিনা জানি না। আমি কইছি যে তোমার রেইনকোটের লাগিয়া আমি নিজাম চৌধুরীরে বইলা যাইতেছি, রেইনকোটের লাগিয়া আপাতত 1 লাখ টাকা আমি বরাদ্দ দিলাম। তুমি আগামী সপ্তাহে কিনে যতগুলা হয়, এরপরেও যেগুলা বাকি থাকবে তোমাদের জন্য কিনা হবে। তোমাদের রাজঘর, মন্দির, রাস্তা, প্রাইমারি স্কুল, বাচ্চাদের পড়াশোনা, এই 4টা কাজ না শেষ করে আল্লাহ যেন আমার পৃথিবী থেকে বিদায় না নেয়, আমি এটা শেষ করে যাই। আমি শুধু বক্তব্য দিতে আসি নাই। এই দেখো, এই সূর্যের তলের থাইকা এই আগুনে পুরার অভ্যাস যেহেতু তোমাদের মতো আমার আছে, তাহলে মনে রাখো তোমাদের থেকে আমার কেউ আলাদা করতে পারবে না, কেউ পারবে না আলাদা করতে। আমি আশা করি, দোয়া করি, আশীর্বাদ করি, তোমরা যে গাছের চারাটা আজকে দিয়ে যাব, মনে করবা এই গাছের চারাটা আমার একটা বাচ্চা তোমাদের কাছে দেয়া দিছি পালার জন্য। বাচ্চা মনে করে আমার এই গাছটাকে বড় করবা। এই গাছ থেকে যদি একটা আম তুমি খাইতে পারো, তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা। আমি বুঝাইতে পারছি। আর এমন ভাবে খালি দেওয়ন্দি না, সারা মাধবপুর সোনারঘাটে 2 লাখ আমের চারা লাগাইতেছি। এমন মিঠা বানাইমো, কারণ সারা জীবন নেতারা তো তোমরা বিষই খাওয়াইছে। মিঠা হইব, মিঠাই দেখতে আনছি তো। আর হইল গিয়া এমন ভাবে মিঠা বানাইমো আমি, অন্যান্য চা বাগান, শ্রীমঙ্গল, মলিবাজার, ওইসব চা বাগানের লোকরা আফসোস করতো, আহারে দেওয়ন্দি বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম। বুঝছো নি? এরা অন্য বাগানরা আফসোস করতো এমন ভাবে আম ফসল ফলাদি ফলাইবাই যাতে মানুষে খালি আফসোস করে। ঠিক আছে, তোমরা সময় নষ্ট করছি, আমার জন্য আশীর্বাদ রাখো যাতে সময় সময় তোমরা সাথে আইসে আমি দেখা করতে পারি, তোমাদের সুখে দুঃখে যেন আমি থাকতে পারি। ঠিক আছে, জয় বাংলা। ও একটা ব্রিজ
নির্বাচনের আগে কইতাম ব্রিজ দিয়ে দেব কোরচান মারি। আরে আপনি কইতে উনি এমপি মহোদয় কথা দিচ্ছেন যে আমি যদি নির্বাচিত হই 2 মাসের মধ্যে চানমারি ব্রিজ করে দিব। উনি যে 29 কোটি টাকা পাইছেন, প্রথমেই 1.5 কোটি টাকা দিয়ে চানমারি ব্রিজের কাজ শুরু হয়েছে। এই বাগানে একটা ছেলে কইছিল মিঠুন যে আমি কিডনি বেচা দিব, তার কিডনি বিক্রি করা লাগছে না। এমপি মহোদয় ব্যক্তিগত অর্থে শুরু হয়েছে না হয়েছে না? হ্যাঁ, রাজধানী দেওয়া করে আনন্দ উৎসবে সবসময় আপনারা এমপি মহোদয়কে পাইবেন। আপনাদের সাথে আছি, সাথে থাকবো নির্ভয়। আর আরেকটা জিনিস এইবারের পূজায় ওই যে গান হয় না নি, এমন গান হইব ডান্স করতে পারি। কথা বুঝছো নি? হ্যাঁ, কিটা কও? আমাদের যে চা শ্রমিকের যারা আছে